জি শায়েক, আমার প্রশ্ন হচ্ছে, আমার দুইজন বন্ধু, এখানে আছে একজন, এখানে আছে একজন, তারা অতিরিক্ত সিগারেটে আসক্ত। একজন তো একটার পিছনে দিয়ে একটা, একটার পিছনে দিয়ে একটা ধরায়, সে হলো রাফি। আর এই লোক মোটামুটি কন্ট্রোলে থাকলেও এই আবার এদের ফান্দে পড়ি মোটামুটি বেশি খেয়ালা। এখন আপনি এই সম্পর্কে কিছু বলুন। আমার এখানে মতামত হচ্ছে, ভাই দেখো, যখন আমরা মারা যাই তখন একটা মৃত লাশ পড়ে থাকে। মনে কর এই আবির মারা গেল, সবাই বলে যে এটা আবিরের মৃত লাশ বা জি আবিরের মরা দেহ। তো জি, আবিরটা কই ভাই? আবির কই? ঠিক ঠিক। এটা আবিরের মৃতদেহ, তাহলে আবির কই গেছে? আবির হচ্ছে আসলে একটা রুহু, যে রুহু মূলত এই দেহটার একটা জিম্মাদারের মতো কাজ করে। প্রতিনিধিত্ব করে। তো এই দেহটা হচ্ছে আমাদের কাছে একটা জামানত, আমার রুহুর কাছে। মানুষ মারা গেলে মানুষের আত্মার মাগফিরাত কামনা করে, রুহের মাগফিরাত কামনা করে, জি কিন্তু শায়েক, দেহের মাগফিরাত কেউ কামনা করে না। করে না, জি। কারণ দেহ হচ্ছে রুহের কাছে জামানত। তো ওই দেহর ক্ষতি করার রাইটস আমাদের নাই। জি শায়েক। আর তোরা যে সিগারেট খাস, সিগারেট খাই যে দেহটারে খারাপ করস, তোদের ফুসফুস নষ্ট করস, এটা রাইটস তোদের নাই। তোদের না, জি। আল্লাহ তোদেরকে রাইটস দেয় নাই। যখন দুনিয়াতে ভালো কাজ করবি, জান্নাত পাবি। আল্লাহর কথা হচ্ছে যে তোরা খা, এবার খা, জান্নাতে সব আছে, তোরা এবার সব খা। এই দুই অন তবু সব। ওখানে কি সুন্দরী সুন্দরী? ভাই কিন্তু একটু জি, ওখানে আল্লাহ হুর দিবে। দেবে। এখন আল্লাহর কথা হচ্ছে যে কোরআনে অনেক জায়গায় আসছে, তারপরে অনেক হাদিসে আসছে যে 70টা হুর দিবে। কিন্তু মানুষের আচার আচরণ এবং হচ্ছে ওদের আমলনামা অনুযায়ী হুরের মানে পার্থক্য হয়। কেউ হয়তো 70, কেউ 20, কেউ 30, ওটা হচ্ছে আমলনামা অনুযায়ী। এখন মনে করেন দুনিয়াতে যাক, বেশি খেয়াল আইলে পরে। যা যা গেছে, যেহেতু আল্লাহ রহমতে জান্নাতে গেছে, এখন ও তো 70টা হুর পাবে না বড় ইমানদারদের মতো, হয়তো আচ্ছা 20টা পাইলো। সবই আছে আচ্ছা আচ্ছা। ওইখানে, কোনো হাগা নাই মুতা নাই ভাই, সব খাইবেন। জি ভাই। আর দুনিয়ার মধ্যে সিগারেট বিড়ি খাই, দেহটা নষ্ট করতেছে। শাইখ তখন তো রাখা হয়ে যাইব, এরা যে ফুসফুসটা ভালোভাবে কাজ করতো না, এরা 70টা ভাই হুর আমার তো লাস্ট একটাই সামলাতে কথা, পারতো না। ভাই আমার ভাই লাস্ট একটাই কথা, দেহটা হচ্ছে আমাদের উপর একটা জিম্মাদার জিনিস। সো এই দেহটা আমাদের না, এই দেহটার ক্ষতি করার রাইটস আমাদের নাই। জি স্যার। এটাই হচ্ছে আমার কথা। সো তোমরা হচ্ছে ভাই সিগারেট আর খাওয়ার দরকার নেই ভাই। দেহটা, এই দেহটা তোমাদের না, দেহটা হচ্ছে একটা জিম্মাদার জিনিস তোমার কাছে। তুমি দেহটা নষ্ট করিও না। আল্লাহর একটা রহমত তোমার উপরে আছে। আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না সিগারেট খেয়ে। আচ্ছা শাইখ, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এটা হচ্ছে এ এবং এরা দুজনেই মানে মানে অতিরিক্ত পরিমাণে, মানে কি বলবো, মাস্টারবেশন যেটাকে বলে আর কি, এটাতে আসক্ত। এখন আপনি যদি এই সম্পর্কে তাদেরকে আসলে একটু ওসিয়াত করতেন। আমি এটার বিষয়ে, ভাই তুমি একটু বেশি শাইখ, বলতেছো ভাই। আমি আসলে এগুলো নিয়ে রিসার্চ করছি, এই বুঝছো? জন্য দুই একবার রিসার্চের স্বার্থে করা লাগে, হ্যাঁ? ভাই রিসার্চ করছি ভাই। তো হচ্ছে আমি বলি আসলে বিষয়গুলো নিয়ে। আমাদের যে যৌবনটা, তো আমরা সবাই জানি যে একটা বয়স সীমা আছে, 13 বছরের পর থেকে ছেলেদের একটা বয়স সন্ধিকাল শুরু হয়। তখন তারপরে 13, 14, 15 যাওয়ার পরে একটা যৌবনের তাড়না কাজ করে। জি তো স্যার। হচ্ছে অনেকে আছে নিজেদের কন্ট্রোল করতে না পেরে করে, যা হচ্ছে একটা যৌবনের তাড়না। কিন্তু দিন শেষে এটা কিন্তু আমাদের ক্ষতি করে। আমরা অবশ্যই। জানি যে এক ফোঁটা স্পাম তৈরি হইতে প্রায় 60 দিন সময় লাগে। সো আমরা যদি আজকে এটা নষ্ট করি, তাহলে এটা আবার পুনরায় আমাদের দেহে মানে পদার্পণ হইতে প্রায় আবার 60 দিন সময় লাগবে। জি তো স্যার। এই 60 দিন পূর্ণ হওয়ার আগে যদি আবার কেউ এই কাজটা করে, তাহলে অবভিয়াসলি তার শরীরে ক্ষতি হবে। জি। এবং এটা, সে ক্ষতিটা এখন বুঝতে পারবে না, যখন সে ফিউচারে যাবে, তার পরিবার হবে বা সে বিয়ে করবে, তখন সে তারপর বুঝতে তখন সে পারবে। বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমি দুটোর কথা বলছি, সে তো জি। শারীরিকভাবে বঞ্চিত হবেই, দেহের কর্ম ক্ষমতা হারাবে। তারপর বিয়ের পরের কথা তো আলাদা বিষয়। যখন সে মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ যদি তার কাছে এই এই স্পার্মের, আল্লাহ তো ওকে হচ্ছে নির্দিষ্ট পরিমাণে কিছু দিছে। মনে জি করেন স্যার। আমার কাছে 200 টাকা আছে, আমি 100 টাকা খরচ করে ফেললাম, 100 টাকা তো শেষ, আর আছে জি স্যার। 100। ওই 200 আর হবে না। আজকে যদিও 10 গ্রাম নষ্ট করে, 10 গ্রাম শেষ,
আল্লাহ ওকে মনে করেন 20 গ্রাম দিছে, শাইকে উঠি চলে যাইতেছে কেন? আপনি একে থামান। তো নির্দিষ্ট পরিমাণ থেকে যদি ও কিছু নষ্ট করে ফেলে তো পরবর্তীতে সংকট পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে ও, পরকালে গেলেও শাস্তির সম্মুখীন হতে হবে, জি সব দিক থেকে আমাদের লস। জি তো হচ্ছে ওদেরকে বলবো শাইক যেন আমার নেক্সট টাইম না করে। এগুলো থেকে বঞ্চিত থাকে, এগুলো যেন না করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমি এই দোয়াটাই জি করি। শাইক, আর ছোট একটা প্রশ্ন ছিল শাইক। জি শাইখ। আপনি যে Sorry, বললেন জি বলুন। যে এক ফোঁটা স্পার্ম তৈরি হইতে প্রায় 60 দিনের মতো সময় প্রয়োজন হয়, তো এটা আসলে আমিও শুনেছি, এটা আসলে 60 দিনের আগে বা 60 দিন পরেও মাস্টারবেশন করা উচিত না, কিন্তু আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখন তো আমাদের আসলে এটা প্রতিদিন মানে ক্ষয় হতে থাকে। আমি আপনার প্রশ্নের বুঝতে তখন কি পেরেছি। হাদিসটা পরিবর্তন হয়ে যায় নাকি অন্য কিছু হয়, এটা আসলে সম্পর্কে যদি হাদিসটা একটু। হচ্ছে এরকম, তোমার যখন তোমার একটা হালাল, একটা আছে হালাল আর একটা আছে হারাম, যখন তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তোমার যে সহবাস হোক সহমিলন হোক যেটাই হোক, ওটার উপর তুমি যদি একটা হালাল উসিলা করো তাহলে ওটা হচ্ছে তোমার ফিউচার প্ল্যান। আর ওটার সময় আলাদা তোমার উপরে আলাদা একটা রহমত থাকে, আর ওই সময় একটা নিয়ম থাকে যে তুমি এইভাবে করবা, তোমার খাবার মেনুগুলো এভাবে সাজাবা। তখনের বিষয় হচ্ছে অন্যটা, ওইটা হচ্ছে ন্যাচারাল ভাবে, ন্যাচারালি তুমি যখন এটা বের করবা তখন তোমার এটা আবার পুনরায় বৃত্তি হবে। কিন্তু যখন এটা তুমি কৃত্রিম ভাবে করবা এজ আ মাস্টারবেশন মানে এনিথিং এলস, তখন এটা তোমার পূরণ করতে অনেক কষ্ট হবে। আর এটাই কথা, তাহলে তাই তোমরা এগুলো থেকে বিরত থাকো। শাইখ, আরেকটা আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি এখানে খাদ্যাভ্যাসের কিছু কথা এনেছেন। আসলে আমরা জানি যে খাদ্য অনেকটাই আমাদের যে মাস্টারবেশনের যে ক্ষতিটা হয় এটা পূরণ করে। তো কেউ যদি পর্যাপ্ত পরিমাণ ভালো খাবার দাবার তার মেনুতে রাখে এবং পর্যাপ্ত পরিমাণ স্পার্ম তৈরি করতে পারে, তাহলে কি তার জন্য মাস্টারবেশন করা হালাল? আমি আপনাকে আগেই বলছি যে একটা হারাম আর একটা হালাল, হারাম এবং হালালের মধ্যে পার্থক্য আল কোরআনে আছে, সৃষ্টিকর্তাও বলছে, নবী রাসূলরা এবং সাহাবীরাও বলছে হারাম এবং হালালের মধ্যে পার্থক্য আছে, হারামের মধ্যে ক্ষতি বেশি, হালালের মধ্যে বরকত বেশি। তো আশা করি আপনি আমার উত্তরটা বুঝতে পারছেন। জি শাইখ, আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হইতেছে, আপনি বললেন যে 60 দিনে এটা তৈরি হয় এবং আপনি এটাকে টাকার সাথে তুলনা করেছেন, যে আমাদের কাছে যদি এত টাকা থাকে আমরা এতটুকু খরচ করতে পারবো, এর বেশি খরচ করাটা উচিত না। মানে আপনি আবার বলেছেন এটা হালাল হারাম। এখন আপনার কাছে যদি 10 টাকা থাকে, আপনি কি এটা যখন হালালভাবে ব্যয় করেন কিংবা মানে হারামভাবে ব্যয় করেন, আপনি তো আর 100 টাকা ব্যয় করতে পারবেন না। এখন তাহলে বিবাহের পরে আপনি কিভাবে ডেইলি 3-4 বার হ্যাঁ, সহবাস আপনার করবেন প্রশ্নটা আমি এখন? এটাও বুঝতে পারছি। যখন সৃষ্টিকর্তা বা প্রতিপালক কিন্তু চাইলে সবকিছুই ক্যালকুলেটর পেয়ে গেছি, উনি চাইলে কিন্তু সবকিছুই পারে। যখন তুমি কোনো কিছু হালাল ভাবে করতে যাবা ওটার মধ্যে সৃষ্টিকর্তা বরকত দিবে অবশ্যই, জি স্যার। ওইটা হচ্ছে তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে। এখন তুমি যদি হারাম ভাবে করতে যাও তাহলে অবভিয়াসলি এখানে তুমি সৃষ্টির যে একটা নিয়মের উপরে হাত দিছো, নিয়মের উপরে হাত দেওয়া মানে কি, আল্লাহ সৃষ্টির উপরে হাত দেওয়া মানে এটা শিরক। আচ্ছা আচ্ছা, জি। এবার তুমি বুঝে নাও বাকিটা। ঠিক আছে শাহেক, আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ। এবং সে কি আপনার বাণীতে হেদায়েত হবে কিনা যদি আপনি। হেদায়েত হেদায়েত দান করার মালিক সৃষ্টিকর্তা, কিন্তু সৃষ্টিকর্তা এটাও বলেছে আল কোরআনে যে মানুষ যা চায় তাই সে পায়, আবার এটাও বলেছে মানুষ যা চায় তাই কি পায়, যদি সে আসলে চেষ্টা করে এবং তার নিয়মের প্রতি অনুগত থাকে অবশ্যই সে পারবে, আমার আশা। আর আমি দোয়া করি তার জন্য যেন আল্লাহ তাকে হেদায়েত দান করে। যাক আলহামদুলিল্লাহ, আশা করি তুমি নেক্সট টাইম সিগারেট খাবে না, ধূমপান করবে না, এবং এই যে হারাম কাজগুলো যেমন এখন মাস্টারবেশনটা করবে না। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এখন। প্রশ্ন করা শেষ হচ্ছে না ভাই, শাহেক, কারণ লাস্ট তুমি লাস্ট সিরিয়ালে কোশ্চেন শাহেক। সিরিয়ালে তো আরো অনেকেই আছে, তুমি আর অন্যদেরকে সমস্যা নেই। সুযোগ দাও। আচ্ছা শাহেক, আর একটা আচ্ছা, মিনিট আপনি আমাকে সময় দেন। সে তো আসলে অনেক খারাপ মানুষ, সেটা আমরা সকলে জানি। সে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে এবং কি অন্যান্য খারাপ কাজে এডিক্টেড হয়ে গেছে, কিন্তু তার যে ভবিষ্যৎ ওয়াইফ, আমরা আসলে সেটা ভালো আমরা জানি। আমি পার্সোনালি নিয়ে নিছি এখন বিষয়টা হলো যে, বারবারই কইতেছে। আচ্ছা যাক সেটা পরে, এখন জনস্বার্থে আসলে এটা বলতেছি। এখন ধরেন সে একটা নেককার স্ত্রী পেলো, পাওয়ার পরে সে তো আসলে তার যে টাইমিংটা সেটা ভালো হবে না। এখন এটা তো তার জন্য হতাশাজনক, কারণ সে আসলে অনেক খারাপ কাজ করছে, কিন্তু তার সেই স্ত্রী যে কখনো কোনো খারাপ কাজের সাথে জড়িত হয় নাই, এটা তো তার সাথে মানে অন্যায় হয়ে যাবে না? এখন দেখেন, জন্ম, মৃত্যু আর হচ্ছে বিয়ে, এই তিনটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে।
এখন সৃষ্টিকর্তা জন্ম লিখে রাখছে যে দিন, ওই দিনের আগে হবে না, পরেও হবে না। মৃত্যু যে দিন, ওই দিনের আগে হবে না, পরেও হবে না। আর যে বিয়ে জিনিসটা, বিয়ে হচ্ছে সৃষ্টিকর্তা লিখে রাখছে কার সাথে কার হবে। জি হয়তো কেউ ভাগ্য পরিবর্তন করা যায় না, আবার যায় কিভাবে, প্রার্থনার মাধ্যমে। এখন যদি তার ভাগ্যে একজন নেককার স্ত্রী থাকে, এবং হয়তো নেককার স্ত্রী কিন্তু জানবে না যে ও কি করে আসছে অতীতে। এখন সে যদি তার নেককার স্ত্রীকে দেখার পরে ও নিজের মধ্যে একটু খারাপ লাগা কাজ করতে শুরু করে, সৃষ্টিকর্তার কাছে মাপ চায়, ক্ষমা চায়, এবং তার এই অতীতের কৃতকর্মের জন্য সে মাপ চায়, অবশ্যই আল্লাহ চাইলে মাফ করতে পারে। কিন্তু শায়েক তার তো টাইমিং ভালো হবে না, তাহলে তার নেককার স্ত্রী তো সেই টাইমিং বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি আসলে আপনার টাইমিং কথাটার মানেটা বুঝতে পারতেছি না। তো শায়েক আপনি অবশ্যই বুঝে নিতে হবে, কারণ টাইমিং যদি ভালো না হয় তাহলে তার নেককার স্ত্রী তো তৃপ্তি পাবে না। তো আর আপনি সে যে যেহেতু নেককার, সে যদি তৃপ্তির কথা বলছেন, ওইটা আসলে তৃপ্তি বলতে, তৃপ্তি বলতে ও, ওইটা হচ্ছে মানুষ ভেদে ওইটা ম্যাটার করে যে ও আসলে মানে আপনি সব, এখন যদি তৃপ্তি বলতে অনেক কিছুই ম্যাটার করে। এখানে হচ্ছে ভবিষ্যৎ সন্তান সন্ততির জন্য কিন্তু তৃপ্তি জিনিসটা ম্যাটার করে না। আপনি জানেন যে স্পাম শাহেক, থেকে আপনি হচ্ছে, কি আমাকে পড়ার সুযোগ করে দেবেন? আপনি আসলে পড়াশোনা দিয়ে কি করবেন, জীবনে কিন্তু মারা যাবেনই আপনি যদি হেদায়েত যদি না হতে পারেন তাহলে যদি হেদায়েতটা অর্জন করতে না পারেন, তাহলে এই পড়াশোনা দিয়ে কি হবে? এই পড়াশোনা কিন্তু আপনার আখিরাতে কোনো কাজে আসবে না। আখিরাতে কাজে আসবে আপনার নেকামল, আপনার দুনিয়াতে কৃতকর্ম যেগুলো ভালোভাবে করছেন ওইগুলো। এই পড়ালেখা দিয়ে যদি আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি খারাপ কাজ করলেন, খারাপ উপায় ইনকাম করলেন, এটা এগুলো হারাম। এই পড়াশোনাটা আপনার ক্ষতি। কারণ যদি আপনি পড়াশোনা না করতেন আজকে, আপনি ডাক্তার হয়ে ডাকাতি করতে পারতেন না, আপনি অতিরিক্ত টাকা খেতে পারতেন না। না, আপনি কি ভবিষ্যৎ জানেন আমার? আমি না, ডাক্তার আমি কি জাস্ট ঘুষ ভবিষ্যৎ খামু নাকি বলতেছি করবো, না, এটা কি আপনি জানেন? সেটাই এখন আপনাকে আমি বলতেছি কি, আপনার আখিরাতের জন্য আপনি করেন। হ্যাঁ। এখন আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকার জন্য কিছু করতে পারবো না? যদি বেঁচে থাকার জন্য কি অনেক কিছু লাগে? আর মিয়া, সব ডাক্তার কি ঘুষ খায়? সব ডাক্তার কি মানে দুর্নীতি করে? হ্যাঁ, আপনি সব শাহেকের ইঞ্জিনিয়ার সাথে কি দুর্নীতি করে? ব্যবহার করতেছেন? আপনার ব্যবহারই তো সুন্দর না। কি ব্যাপার শুনতে হবে? আপনি শাহেকের তখন সাথে থেকে ভদ্র আপনারা ভাষায় এখানে কথা বলুন। যা তা কথা বলে যাচ্ছেন আমার নাম, আমি কোনো কথা বলি নাই। এখন আপনি আমার ব্যক্তিগত জীবন আপনি আপনারা শাহেকের দিয়েছেন। সাথে ভদ্রভাবে কথা আমার বলুন। ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা দেখেন, কথা আপনি বলেন। stupid। আপনি প্লিজ রাবিশ কথা বলবেন না, আর হচ্ছে রাবিশ please কথা বলা বলবেন যাবে না। please। আপনি দেখেন, আপনি হচ্ছে মানুষ পেলে, মানুষ হচ্ছে সুযোগের অভাবে সৎ, আর আপনি হচ্ছেন বাঙালি। আমরা বাংলাদেশি মানুষ, সুযোগ না পাওয়ার কারণে আমরা সৎ। যখন আপনি সুযোগ পাবেন, তো তা আপনি অনেক সুযোগ পেয়েছেন, তার মানে আপনি অনেক দুর্নীতি করেছেন। আসলে হচ্ছে মানুষ বেঁধেটা ম্যাটার করে। কারণ হয়তো আপনি, আর তার মানে আপনি আপনি নিজের মুখে নিজে বলতেছেন আপনি খুব ভালো মানুষ, আপনি কোনো দুর্নীতি করেন আমি না। হচ্ছে, আমি দুর্নীতি করবো, আমি তো সুযোগই পাই নাই। কি সুযোগ পান না? আমি কি আপনি এত কথা- বড় একজন স্কলার, এত বড় এই বক্তব্য দিতেছেন। আমি হচ্ছে বক্তব্য দিয়ে, আমি রিসার্চ করছি, আমি যদি আপনাকে একটা খারাপ পরামর্শ দিই, ওইটার গুণের ভাগিদার আমি হব। আর আপনাকে যদি আমাকে ভালো পরামর্শ দিই, শাহেকের তাহলে বক্তব্য শুনতে হবে। ওইটার যে একটা আপনার ভালো, না, এগুলো তো আপনি আমার কৃতকর্মের জন্য। ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে কথা বলতে পারেন না। আমি আপনার জনসম্মুখে আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতেছি না এখানে। ও হচ্ছে জাস্ট একটা ম্যানারলেস এখানে বসে আছে, সে আপনাকে যত সব উলট প্রশ্ন করতেছে, আপনি এগুলো আসলে answer এই দিচ্ছেন। প্রশ্নগুলো হচ্ছে অনেক করতে লজ্জা পায়। ও যে প্রশ্নগুলো এগুলো করছে, খুবই জীবন ওগুলো হচ্ছে ঘনিষ্ঠ জীবন প্রশ্ন। বৃত্তান্ত একটা ঘটনা। যে তাই বলে আমাকে ইন্ডিকেট করে কেন বলছে? আপনাকে- আমার ব্যক্তিগত প্রতিটা বিষয় কারণ নিয়ে সেটাই আপনাকে ও বলছি। আপনার ছোটবেলার বন্ধু, ও আমার চাইতে আপনার সম্পর্কে ভালো জানে। তো জি, আমি স্যার। আমি মাস্টারবেশন করি, আমি কি ওকে প্রতিদিন আমার ওয়াশরুমে নিয়ে যাই? জি শাহেক, ওকে আমি ওয়াশরুমে গিয়ে বসে আমি থাকে, আসলে দেখে আমি রিয়েলাইজ করতে masturbation পারি ও করি। আসলে আচ্ছা। মোবাইল নিয়ে যায়, তারপরে হ্যান্ড ওয়াশ নিয়ে যায়, তারপরে একটু পরে ভাই, হ্যাঁ, ক্লাস আচ্ছা, নিয়ে তার আমি আগে- আমি আমি কিছু বলি। এখন হচ্ছে আপনি ওর পার্সোনালিটি আরে কথা না আপনি বলে, আপনি আপনি রাবিশ কথা বলবেন না, আপনি আপনি এই প্রোগ্রাম বন্ধ করুন। না না আপনি তো প্রোগ্রাম আপনার- চলবে, আপনি দেরি তো- প্রোগ্রাম এটা আপনি তো বন্ধ ভাই হতে আপনার পারবে না। নামে বলতে পারতেন যে আমি শাইক এগুলা করি, আপনি ওনার নাম কেন টানলেন? আচ্ছা শাহেক, আমি একটা কথা বলি, এই সমাজে মাস্টারবেশন করে বা সিগারেটে আসক্তি এরকম অনেক মানুষ আছে। এটা হোক আমার বিষয় বা তার বিষয়, এটা আসলে ম্যাটার না। এটা আসলে সমাজের জন্য আমরা আসলে প্রশ্নটা করেছি। এটা আসলে ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলা হয় না। আমার কলারটা মনে খারাপ লাগতেছে। জি। আর শাহেক, আপনি কি শিবির করেন? আমি আসলে দেখেন, যেটা হচ্ছে, আমি আসলে যে দল বা হচ্ছে যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহর জন্য তাদেরকে পছন্দ করি। আচ্ছা, যারা আচ্ছা। ইসলাম আপনি কাকে পছন্দ করেন? যারা ইসলাম কায়েম করতে চায়, যারা আল্লাহর বিধি, আদেশ নিষেধ, আরে মিয়া, আপনি কতটুকু ইসলাম মানেন মিয়া? কে এখন কতটুক, দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান কে দিতেছেন। কতটুক মানে, আমি তো গত 3 দিন ধরে নামাজ পড়ছেন আপনি? আমি তো আপনাকে দেখে দেখে নামাজ পড়বো না।
আর আপনি আমাকে দেখে দেখে নামাজ পড়বেন না। তো আমি তো আপনাকে দেখে দেখে মাস্টারবেশন করি না। এখন আমি হচ্ছে তো আমি আমি তো আপনার কথা বলি নাই যে আপনি করছেন, আমি জাস্ট ও হচ্ছে উদাহরণ টেনে আনছে। তো আমার দিকে কেন উদাহরণটা আপনি এখন ভাই? তো ও বারবার গেলে আমার উপরে ভাই আপনি প্লিজ ও তো রাফিকে নিয়ে উদাহরণ দিতে পারতো, আপনাকে দিয়ে তো উদাহরণ আমি দিতে পারতো। আমি কি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি? আমি তো সে প্রথম থেকে তখন থেকে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবিশ কথাবার্তা বলে যাচ্ছেন। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হওয়া যাবে না, এই, আপনি উত্তেজিত হবেন না। উত্তেজিত হন কেন আপনি? আপনার সাথে কি আমি একটু খারাপ কথা বলছি? ঠিক আছে শাহেক, আমাদের সময় আসলে শেষের দিকে, তো আপনাকে দেখে আসলে আমার কেন জানি শীত আসলে মনে আপনাদের হচ্ছে। সময় শেষের দিকে না, আমার সময় শেষের দিকে। জি শাহেক। আসলে আমি এখন মুজাদ দেব তো, আর আপনাকে আমি বলে কেন রাখি, আপনি আমার এই আমি আসলে প্রশ্নটা আমি clear করেন, আসলে আপনি কি শিবির? আমি হচ্ছে হ্যাঁ জামাত করি, আমি শিবির পছন্দ করি, ওদেরকে আমি এই পছন্দ করি জন্যই তো এই আল্লাহর জন্য। অবস্থা, এই জন্যই তো এদের এই অবস্থা। আপনি কি বলতে চান? কি বলতে চাই মানে? এত করে আমি কিছু বলি না, আপনি কি বলতে চান? কি বলতে চাই মানে আপনি কি বলতে চান? আপনি কি আওয়ামী লীগ করেন? কেন আমি আমলিক করবো ভাই? তাহলে আপনি শিবির পছন্দ করেন না কেন? আপনি জামাত পছন্দ করেন না কেন? ওরা আল্লাহর জন্য কাজ করে, ওরা ইসলাম কায়েম করতে চায় দেশে। এখন বলে চুপ আপনি। আপনি কি আওয়ামী লীগ করেন? নেত্রী তো নেই, নেত্রী এখন ইন্ডিয়া, আপনি চলে যান, ইন্ডিয়া যান। জি শাহেক। কথা আপনি বলেন না কেন? রাজনৈতিক আলাপ আলোচনা কেন রাজনৈতিক এনেছেন? কথা বলতেছি এই না আমি আমি। আপনি রাজনৈতিক আলাপ আলোচনা কেন এনেছেন? কারণ শাহেক যদি বলে ফেলে, এটা তো আসলে আমার নিষেধ করার ইখতিয়ার আমার নেই। হ্যাঁ, বড় বড় শাইখ আহমদুল্লাহ কিন্তু জামাত করে, এটা আমরা চোখে দেখতে পাচ্ছি। বড় বড় জি, শাইখরা জামাত পছন্দ করে, কারণ কেন পছন্দ করে? ওরা হচ্ছে আল্লাহর জন্য পছন্দ করে, আর আমি ওদের সাথে জামাত শিবির পছন্দ করি আর শুধুমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে শাহেক। ভালো থাকবেন, আপনারাও জামাত শিবির সাপোর্ট করবেন। জি শাহেক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া আর রইল। আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো দিয়ে দিতে বলেন। কোনো ফলো আসলে- কোনো কিছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরা একজন মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে এরা জনসম্মুখ তাহলে মানুষ শিখবে কিভাবে যদি আমার আমরা ইমেজটা এটা? আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনি আমি একজন ভালো এখানে মানুষ আপনি হিসেবে কিন্তু ছিলাম। এই আলাপে একজন নায়ক নায়ক হতে পারতেন, আপনি জানেন। আপনি যদি বলতেন যে আসলে আমার জীবন নিয়ে যেহেতু কথা আসছে, সেহেতু এরকম আমি ভালো হয়ে যাব। হাজারো হাজারো পুরুষ থাকতে পারে, হাজারো ছেলে থাকতে পারে, আপনি এখানে নায়ক হতে পারতেন, কিন্তু আজকে কিন্তু আপনি এখানে ভিলেন হয়ে ভিলেন গেছেন। হয়ে গেছে শুধুমাত্র আপনার ব্যবহারের কারণে। আপনি মানিককের মতো ব্যবহার করেন, মিয়া, আপনার ব্যবহার ঠিক আছে মিয়া। আপনি ভালো হয়ে গেলে শত শত যুবক আপনাকে দেখে ভালো হয়ে যেত। যেমন এই ছেলেটা, এ প্রতিদিন মাস্টারবেশন করে, এ আপনার থেকে দেখে ভালো হয়ে যেত। আসলে এতক্ষণ মাইক ছিল না, ভালো করে বলতে পারি নাই। এখন কথা হচ্ছে, আমি শেষ একটা কথা বলি, আপনারা যে খারাপ কাজগুলো করতেছেন ভাইরা, এগুলো ছেড়ে দেন ভাই, আর হচ্ছে আল্লাহর পথে ফিরে আসেন। আরে মিয়া, তো আপনি আমার দিকে তাকায় কইতেছেন কেন? আমি এটা কি হচ্ছে লোকের অবস্থা আমি নাকি? সবার দিকে তাকাইছি, আপনি শুধু শুধু নিজেকে এই কথাগুলো আমি পার্সোনালি দেখতেছি আপনি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথাগুলো আমার আপনি থেকে ভাই, আমার আপনি গায়ে ভাই, আপনি মারতেছেন। কথাগুলো পার্সোনালি নিচ্ছেন কেন ভাই? শাহেক, আমি একটা কথা বলি, একটা কথা আছে আমাদের গ্রাম্য ভাষায় যে চোরের মনে পুলিশ পুলিশ, হ্যাঁ। মানে এই সব না, 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 নিজের দিকে না, টানে আমি না কেন? আরেকটা কথা বলি, আপনাদের এলাকায় যেটা বলে, আমি আমার মতো একটা কথা বলি, যে কথা চলে সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। এই তো শাহেক, এটার সাথে আমি শতবার। এখন হচ্ছে কথা আমরা অনেকজন মিলে বলতেছি, শুধু ও চিৎকার করতেছি, ওই ছেলেটা কিন্তু একটা চিৎকার করে না, জি ওরে নিয়ে আমরা হাজারো কথা বলছি। জি, কেন? ও কান পরিমাণ একটু কম করে। না, পরিমাণে কম বেশি ওটা আমি বলতেছি না, তাহলে আপনি কি বলতেছেন যে ও বেশি করে? জি শাহেক। আপনি আমার আরে ভাই, কোত্থেকে আপনারা কি জানেন? আমি হচ্ছে আপনাকে জাস্ট একটা কাউন্টার দিলাম। তো কাউন্টার অ্যাটাক ভাই আমার কি কেন ভাই? না, আপনি দেখেন উত্তেজিত হয়ে যাচ্ছেন, তার মানে আপনার প্রমাণ দিচ্ছেন কি আপনি? উত্তেজিত আমি হবো না। আপনাকে নিয়ে যদি কেউ এখানে বসবে সেগুলো বলে আপনি উত্তেজিত কেন? হবেন না মিয়া? আমি যখন উত্তেজিত হব, তো তারপর তো তখন সে আমাকে নিয়ে আরো বেশি বলবে। যখন আমি চুপ থাকবো, কেউ কলা গাছের সাথে গিয়ে তর্ক করে না, কেউ একটা গাছের সাথে তর্ক করে না, সবাই তর্ক করে কার সাথে? বানরের সাথে। কারণ কি? বানরকে ডিল মারলে বানর আবার ডিল মারে। তার মানে আপনি আমাকে বানর বলতে চাইতেছেন? আমি বানর মিয়া? ওইটা বলে নাই, just আপনি তো উদাহরণ- ওইটাই বলছেন। উদাহরণ দিলাম ভাই। আপনি প্লিজ রাইজ কথা কম বলেন, উত্তেজিত আবার হবেন না। বলেন আবিষ্কতা। আপনি ভাই প্লিজ উত্তেজিত হবেন না। আরে ভাই, আপনি আবিষ্কতা বলতেছেন সেই অনেকক্ষণ থেকে ভাই, আমি অনেকক্ষণ থেকে আমি ধৈর্যের মানে পরীক্ষা দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। এই ভাই আপনারা জানেন আমি এখন পড়বো, আমার 14 তারিখে বিউপি পরীক্ষা আছে ভাই, আপনাদের আমার একটু পড়তে যে জানার ইচ্ছে যেগুলো ছিল, ওগুলো কি আপনাদের মানে সম্পূর্ণ হয়েছে? না না জি, কোনো কিছু হয় মোটামুটি না। হয়ে গেছে। আপনি প্লিজ আসতে পারেন please। আপনার গুরুত্বপূর্ণ দেখেন, বক্তব্যের জন্য আপনাদের এখানে আসলে আসলে আমরা অনেক আমি- কৃতজ্ঞ। আমি আসলে আসছি এখানে আপনাদের আরে ভাই, আপনারা দাওয়াত দিছেটাকে এই কিন্তু- কমিটিকে, এটা কমিটি, এই এই কমিটিকে এটা কিন্তু এখানে এরকম মানুষের দেখা হবে আমার আপনারা আমাকে কেন ডেকে এনেছেন? কি আসলে অপমান দেখেন, করার জন্য? দুনিয়ার মধ্যে অপমান সবাই করার জন্য খারাপ ডেকে হয় নিয়ে না। এসেছেন আপনারা।
সবাই ভালো হয় না দুনিয়া, সবাই খারাপ হয় না। জি স্যার। এরকম ভালোদের মাঝে দুইটা খারাপ থাকে। জি আমি আপনাকে খারাপ বলতেছি না, আমি আপনাকে কিছু খারাপ বলতেছি না। আমি আপনাকে আপনাকে খারাপ বলছি অবশ্যই না, বলছি দুই একজন মানুষ খারাপ থাকতেই পারে, হয়তো এখানে মানুষ কয়জন সামনে বলুন? মানুষ এখানে হাজারো মানুষ কয়জন আছে। মানুষ এখানে কয়জন? হয়তো এখানে প্রাইভেট কত শত শত মানুষ আপনি যে ফেলে রেখেছেন এখানে অনেক মানুষ। আসলে দেখেন আমি আসলে হচ্ছে ছোট দিয়ে শুরু করতেছি, আমি ছোট মানুষ। ন্যূনতম জ্ঞান থাকলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেন না এই কথা শোনার পর। ও তো একটা রাবিশ, ও যত সব রাবিশ প্রশ্ন করে যাচ্ছে আপনাকে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো রাবিশ আসলে রাবিশ উত্তর একজন দিচ্ছেন। শায়েকের বা একজন স্কলার্স বলবো নিজেকে, আমি নিজেকে হয়তো নিজে অনেক বড় স্কলার মনে করেন না? আমি হচ্ছে হয়তো বা আপনার থেকে আমি নতুন একটু হলে বেশি জানি, তাই আজকে আমি এই জায়গায়। জি স্যার। আচ্ছা, আমি এখানে আপনি আমাকে অপমান করছেন। আপনাকে অফার করছি না একটু, আপনি আর হাসাবেন না, আমি একটা কথা বলে যাই। আমি দু একজন থেকে শুরু করতেছি, পাঁচজনকে ভালো করলে যদি ওরা পাঁচজন ভালো হয়, ওরা পাঁচজন আর পাঁচজনকে ভালো করবে। দরকার নাই মিয়া, আপনি বানাইবেন জঙ্গি মিয়া। দেখেন পাঁচজনের মধ্যে পাঁচজনকে ভালো করতে পারবো না আমি। জি হয়তো স্যার। এর মধ্যে যদি একজন ভালো হয়, এরকম একজন থাকতেই পারে স্যার। হ্যাঁ, যদি দুজন ভালো হয়, ওরা দুজন আরো চারজনকে ভালো করবে। জি, এরকম করতে করতে হয়তো এক সময় হবে যে এরকম- লাখো হাজারো কোটি মানুষ ছাড়িয়ে চৌদ্দ যাবে। আমার স্কুলে আপনারা কেন অনুষ্ঠানে আনেন আপনারা? আমি এখানে এসে নিজেকে অনেক মানে অনেক খারাপ অনুভূতি জাগ্রত হয়েছে আমার মধ্যে, কারণ আপনাদের এলাকায় এরকম মানুষ দেখবো আমি আশা করি নাই। যাই হোক, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন মানুষকে ইসলামের পথে ভালোভাবে ডাকতে পারি। মিয়া আপনি আগে নিজে সোজন, তারপর ইসলামের পথে ডাকিয়ে আমি আসলে নিজে হচ্ছে- কতটুকু ইসলাম মানেন আগে ওইটা ঠিক করেন। আমি এখন তো আপনাকে দেখি বলবো না যে আমি এতটুকু ইসলাম পালন করি। হ্যাঁ। আমি আপনাকে বলিও না তো যে ও আপনি যে এতটুকু ও যে আপনাকে এতগুলো প্রশ্ন করলো আমার পরে, আমি কি ওরে দেখে দেখে সবকিছু করি? এখন হচ্ছে ও আপনাকে উদাহরণ টানছে, আপনি কেন উচিত হন, তাহলে আপনি এগুলো করেন। আমার তো মনে হচ্ছে যে আপনি আসলে ও যা বলছে তার থেকে বেশি করেন আপনি। জি স্যার। এখন কেন আপনি নিশ্চুপ, এখন কথা বলেন। ভাই জান তো ভাই, প্লিজ যান। দেখেন ভাই, আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, কিন্তু এরকম আমি অভিজ্ঞতা শিকার হবো আমি কখনো কল্পনা করি নাই। যাই হোক, আমি এরকম একটা অভিজ্ঞতার শিকার হয়েছি, এটা হচ্ছে নতুন অভিজ্ঞতা। যাক, জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা প্রয়োজন। তো যাক, আজকে এখানে শেষ। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের দেহটার প্রতি খেয়াল রাখবেন যেন এখানে কোনো হারাম জিনিস না ঢুকে, আর উপার্জন যেন কোনো হারাম জিনিস না রাখে, হারাম জিনিস যেন আমাদের দেহে প্রবেশ না করে। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন যেন তো আরো বড় কিছু শিখতে পারি, বড় হতে পারি। এখানে আল্লাহ ঠিক আছে স্যার, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। না, আসলে এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভুলটা আপনাদের না, বাংলাদেশ ভুলটা হচ্ছে নির্ভীক। থাকে এরকম যে না না স্যার, সে আসলে এই ছাত্রলীগ তো এই জন্য আসলে হ্যাঁ, আমি সমস্যাটা হয়ে বুঝতে- গেছে। আমি ভাই, হচ্ছে আপনি ছাত্রলীগ বলে কি বুঝতে চাইতেছেন? হ্যাঁ, আপনি জানেন আমি এখানে একটা কল দিলে কয়টা বলা হয়নি, আপনাদের পুরো অনুষ্ঠান ধ্বংস করে বুঝছি দিচ্ছে। ভাই, আমি কয়দিন আগে ওই যে একটা প্রোগ্রাম দেখছিলাম, ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছে, যে এত জোরে বলতেছে যে দুইজন পাশাপাশি থাকে, একজনের কথা একজন শুনে না, এত স্পিডে বলতেছে তারা, কারণ তাদের নেতা এখন নেই তো, 10 জন মিলে ওরা হচ্ছে শোডাউন দেয়। হ্যাঁ, এই কল দিলে নাকি কত পোলাবেন আসবে, সবাই তো পালাতক ভাই। 10 জন আসলে এখানে পিটানোর জন্য 100 জন দাঁড়াবে তখন। জি জি স্যার। শাহেক, ছাত্রলীগের আপনার বক্তব্য শোনার জন্য আমি ক্লাস রেকর্ড করেছি শাহেক। শাহেক, আপনি শুরু করেন শাহেক। আপনি শেষে একটা স্লোগান দিয়ে যান, আমার সোনার বাংলায় ছাত্রলীগের ঠাঁই নাই। আমি আসলে কারোর ঠাঁই আছে কিনা নাই ওটা সৃষ্টিকর্তার হাতে, আমি এগুলো নিয়ে কিছু বলবো না, আর বলতে চাই না, কারণ এগুলো হচ্ছে শাহেক, আপনি রাজনৈতিক শুরু করেন কথাবার্তা। শাহেক। আপনি থামবেন না। আমি চাই আমরা না, আপনার জন্য দোয়া আমি করতেছি চাই না শাহেক। শুধু শুধু আমার কথাগুলো রাজনৈতিক ভাবে ঢুকে যাক, আর আমি হচ্ছে কথা বলার যেন সুযোগ না পাই, এরকম অবস্থা না হোক আমার। জি স্যার। আমি চাই যেন আমি আরো আমার ভয়েসটা সবার কানে যেন পৌঁছাতে পারি, আমি এটাই চাই। আর দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সোনারা। হায়াত দেয়, আমি যেন সবাইকে হেডা খালি কাটা। হেদায়েতের পথে আনতে পারি, জি এটাই আমার শেষ কথা। আমি রাজনৈতিক কোনো আলাপ আনতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তো আর কি, আল্লাহ হাফেজ। ওকে।